মূর্তি পূজা যেখানে হয় সেই জমিনে আল্লাহর পক্ষ থেকে অবিরাম গজব বর্ষিত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম এজন্য যেখানে মূর্তি পূজা হয় এর আশেপাশে থেকে দূরে থাকার জন্য বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের চাইতে জুলুম আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না। আর মূর্তি পূজাই হচ্ছে সবচেয়ে বড় শিরক। সুতরাং কোন মুসলমানের জন্য সেখানে হিলালা হাল্লা করে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা বলে মূর্তি পূজার আশেপাশে যাওয়া, পূজা মণ্ডপ পরিদর্শন করা এবং তাদেরকে উৎসাহিত করার মতো জঘন্য শিরক এখন রাজনৈতিক মহল থেকে, শিক্ষিত মহল থেকে সাধারণ সমাজের মধ্যে বিস্তার লাভ করছে। এটাও আল্লাহর গজবে আল্লাহর জমিনকে ধ্বংস করার একটি আলামত, বই কিছুই নয়। যেখানে ধর্ম শিক্ষা দিবে ধর্ম বিশেষজ্ঞরা, রাজনীতি শিক্ষা দিবে রাজনৈতিক বিশেষজ্ঞরা, এভাবে যার যে বিষয়ে অভিজ্ঞতা আছে সে সেই বিষয়ে জ্ঞান দিবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকাল রাজনীতিবিদরা, রাজনৈতিক দলের নেতারা ধর্মের সাথে যাদের কোনো সম্পর্কই নেই, ধর্মীয় জ্ঞান সম্পর্কে যারা একেবারেই আনাড়ি, তারাই এই সমাজের ধর্ম সম্পর্কে জ্ঞান দিতে যাচ্ছে। আলিম উলামাদেরকে ইসলাম শিক্ষা দিতে যাচ্ছে, ধর্মের ব্যাখ্যা তারা মন গড়া করতে যাচ্ছে। এটাই হচ্ছে কিয়ামতের বড় আলামত। আর কিয়ামতের মানা এই নয় যে এই মুহূর্তে হাসর হয়ে যাবে। কিয়ামতের একটি অর্থ হচ্ছে বিপর্যয়। সেটা হতে পারে রাজনৈতিক বিপর্যয়, সেটা হতে পারে সামাজিক বিপর্যয়, সেটা হতে পারে পারিবারিক বিপর্যয়, সেটা হতে পারে অর্থনৈতিক বিপর্যয়। সুতরাং আল্লাহর গজবে পতিত হয়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষার তরে রাজনীতিবিদদেরকে, বিশেষত যারা ধর্ম জ্ঞান বিবর্জিত, তাদেরকে ধর্মীয় উদারতার নামে ধর্মীয় উদাসীনতা, ধর্মীয় দেউলিত্বপনা থেকে মুসলমানদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার প্রবণতার থেকে বেরিয়ে আসতে হবে, নতুবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আমাদের উপরে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب إلهتنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال تعالى فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور. فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমার এই কথাবার্তাগুলো শুনবেন, এই অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের প্রত্যেককেই অসংখ্য মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরকের গুনাহ থেকে, আমাদেরকে বেহুদা কথাবার্তার থেকে, সুদ থেকে, এই ধরনের বড় বড় গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে শিরক সম্পর্কে, বিশেষত মূর্তি পূজা জনিত শিরক সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোকপাত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, যেটা আমি প্রথমেই তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সম্বোধন করে বলেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি, ইয়া আইয়ুহান নাস বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, আমার কোরআনকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, নবী রাসূলদের বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো। অর্থাৎ ঈমানের যে 7টি বিষয়, মৌলিক বিষয় আছে, এইগুলোতে যারা বিশ্বাস রাখো তাদেরকে আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর, ঘৃণ্য বস্তু, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তাত্তাকুন, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা মায়েদা 90 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মদকে, জুয়াকে, মূর্তি পূজা এবং মূর্তি পূজার বেদীকে এবং ভাগ্য নির্ণায়ক স্বর বা তীর, যেগুলা লটারি, যেগুলা, এগুলাকে ঘৃণ্য বস্তু বলেছেন। রিজসুন, ঘৃণ্য বস্তু বলেছেন, সাথে সাথে বলেছেন আমালিশ শয়তান, এগুলো হলো শয়তানের কাজ। এটা বলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজতানিবুহু, তোমরা আয় ফাজতানিবুল মুমিনিন, তোমরা যারা বিশ্বাসী, মুমিন, ঈমানদার, তোমরা কি করো? এগুলো বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। একথা থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে যারা এই ঘৃণ্য শয়তানের কাজের সাথে জড়িত থাকবে, এর সাথে সংশ্লিষ্ট থাকবে, অথবা এ থেকে দূরে থাকবে না, তারা কি হবে না? সফল কাম হবে না। দুনিয়াতেও তারা সফল কাম হবে না, আখিরাতেও তারা সফল কাম হবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাজের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাউলাজ জুর। কাজেই তোমরা বেঁচে থাকো মূর্তি পূজার অপবিত্রতা থেকে এবং বর্জন করো মিথ্যা কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কাজ থেকে ফাজতানিবু বলে দূরে থাকার জন্য বলেছেন, আত্মরক্ষামূলক অবস্থানে থাকার জন্য বলেছেন, নিরাপদ দূরত্বে থাকার কথা বলেছেন। ফাজতানিবু শব্দের অর্থ হলো নিরাপদ দূরত্বে থাকা। যতটুকু দূর পর্যন্ত এই সমস্ত কাজের প্রভাব পড়তে পারে, ন্যূনতম ততটুকু দূরত্ব বজায় রাখার জন্য, এর প্রভাব প্রতিপত্তির থেকে দূরে থাকার জন্য ফাজতানিবু শব্দ ব্যবহার করা হয়েছে। কাজেই তোমরা বেঁচে থাকো মূর্তি পূজার অপবিত্রতা থেকে। ফাজতানিবুর রিজসা, মিনাল আওসান, এবং বর্জন করো ওয়াজতানিবু কাওলা জুর, এবং মিথ্যা কথা থেকে। মিথ্যা বলা
এবং মূর্তি পূজার শিরক থেকে শুধু বেঁচে থাকা নয়, এর থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটা সূরা হজের 30 নম্বর আয়াত। অনুরূপভাবে এর পরের আয়াত সূরা হজের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুনাফা লিল্লাহ গায়রা মুশরিকিনা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে তার সাথে শরীক না করে, এবং যে কেউ আল্লাহর সাথে শরীক করলো সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, অতঃপর মৃতবুঝি পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোন দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহর সাথে শরীক করে, শিরিক করে, তাদের উদাহরণ হচ্ছে এরকম যে তারা যেন মৃত জমির উপরে পড়ে আসে, আর আকাশ থেকে একটি মৃতবুঝি যারা মরা খায় এই ধরনের একটি পাখি এসে তাদেরকে ছু মেরে অর্থাৎ ঠোঁট দিয়ে ধরে নিয়ে গেল, অথবা বাতাস এসে তাদেরকে দূরবর্তী কোথাও উড়িয়ে নিয়ে গেল, যার অস্তিত্ব নাম গন্ধ আর থাকলো না। এটাই হচ্ছে শিরককারীদের, মুশরিকদের, মূর্তি পূজারীদের পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বললেন, ওয়া মা যাবাহা আলান নুসুবি ওয়া আন তাস্তাকিমু বিল আজলাম যালিকুম ফিসকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যা মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয় তা এবং জোয়ার তীর দ্বারা যেটার দ্বারা ভাগ্য নির্ণয় করা হয়, এসব পাপ কর্ম। শুধু পাপ কর্ম বলা হয়নি, বলা হয়েছে যালিকা ফিসক, এটা গাঢ় পাপ কর্ম। সূরা মায়েদার এই আয়াত থেকে এটা বোঝা গেল, মূর্তি পূজার বেদিতে বা মূর্তি পূজা উপলক্ষে যেখানে মূর্তি পূজা হয় তার আশেপাশে এই মূর্তি দেব দেবতাকে খুশি করার জন্য যা বিলিয়ে দেয়া হয়, সেটা হোক জবাই করা অথবা জবাই না করে তৈরি করা। এই মূর্তি পূজা উপলক্ষে তৈরি করা, জবাই করা বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকুম ফিসকুন, এটা তোমাদের জন্য গাঢ় পাপ কার্য। সুতরাং ফাজতানিবু, তোমরা এর থেকে কি করো? দূরে থাকো, নিরাপদ দূরত্বে থাকো। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে মূর্তি পূজার আশেপাশে এবং মূর্তি পূজা উপলক্ষে তৈরিকৃত, বিতরণকৃত সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরক হিসাবে এবং গাঢ় পাপ কার্য হিসাবে বিবেচিত। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 117 নম্বর আয়াতে বলেছেন, ইন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইন ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। ইন ইয়াদউনা মিন দুনিহি ইনাসা, ইনাসা তারা আল্লাহকে বাদ দিয়ে কতগুলো নারী মূর্তিকে আহ্বান করে, ওয়া ইন ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, আর তারা কেবল অবাধ্য শয়তানকে আহ্বান করে। সূরা নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্তি পূজাকে, নারী রূপী দেবতাকে বা মূর্তিকে পূজা করাকে শয়তানের পূজা, শয়তানকে ডাকা বলা হয়েছে 17 নম্বর আয়াতে। অনুরূপভাবে সূরা আনকাবুতের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকা। তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করছো আর মিথ্যা বানাচ্ছ। অর্থাৎ মূর্তি পূজাকে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পাশাপাশি মিথ্যাও বলেছেন, এবং বলেছেন তোমরা তো কি করতেছো? আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করছো। সুতরাং মিথ্যা হচ্ছে পাপের জননী, আর শিরক হচ্ছে জুলমের জননী। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাতে চেয়েছেন বা বুঝাচ্ছেন। অনুরূপভাবে সূরা আনআমের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً
রাব্বুল আলামিন বলতেছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, তুমি কি মূর্তিগুলো ইলাহ রূপে গ্রহণ করছো? এটা ইব্রাহিম এবং তার পিতা আজরের মধ্যকার ঘটনা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন মানব জাতিকে এবং বলছেন, নিশ্চয়ই তোমাকে তোমার কওমকে স্পষ্ট গুমরাহিতে দেখছি। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি তোমাকে এবং তোমার জাতিকে সুস্পষ্ট গুমরাহির মধ্যে, ভ্রষ্টতার মধ্যে আমি দেখছি। এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কোরআনে আরো বহু আয়াত মূর্তি পূজা সম্পর্কে এসেছে এবং বলা হয়েছে এর থেকে মুসলমানদেরকে নিরাপদ দূরত্বে থাকার জন্য, এবং যারা এগুলো করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন যে তোমরা তো শয়তানেরই পূজা করছো। নারীরূপী মূর্তি বানিয়ে যেটা আমাদের সামনে থাকে, যারা পূজা করে তাদের সামনে আমরা দেখি এটা নারীর রূপ দিয়ে তারা এটাকে পূজা করে। আল্লাহ সুস্পষ্ট এখানে বলেছেন ইনাসা, অর্থাৎ নারীরূপী মূর্তি বানিয়ে তোমরা যেটাকে পূজা করো এটা হচ্ছে শয়তানের পূজা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এই ধরনের পূজা অনুষ্ঠান থেকে নিরাপদ দূরত্বে থাকার কথা বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন এ সম্পর্কে, আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতুন মুদিল্লিন ওয়া সাতা'বুদু কাবাইলি মিন উম্মাতিল আওসান। অচিরেই আমার উম্মতের কতক সম্প্রদায় মূর্তি পূজায় লিপ্ত হবে, আর আমার উম্মতের কতক গোত্র মুশরিকদের সাথে যোগ দিবে। ইবনে মাজাহ 3952 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে আশঙ্কা প্রকাশ করে গেছেন, আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতুম মুদিল্লিন, সমাজের কি যারা ইমাম পর্যায়ের, নেতা পর্যায়ের, নেতৃস্থানীয় পর্যায়ের, তারা কি হয়ে যাবে? গুমরাহ হয়ে যাবে। বর্তমান সময়ে আমরা, বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা সেটাই দেখতে পাচ্ছি। যারা রাজনৈতিক দলের নেতা, সমাজের নেতা, তারা উদারতার নামে কি করে? মূর্তি পূজার অনুষ্ঠানে যায়, পূজা মণ্ডপ পরিদর্শনে যায় এবং সেখানে গিয়ে মুসলমানদেরকে ধর্ম শিক্ষা শিখায়। মুসলমানদেরকে তারা কি করে? ইমামদেরকে তারা কি করে? উলামায়ে কেরামদেরকে তারা কি করে? ধর্মের ব্যাখ্যা শিখায়। কয় ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহি মিন যালিক। ধর্ম যার যার, উৎসব তার তার। এই স্লোগান আবিষ্কার হয়েছিল কিছুদিন আগে। বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু উলামায়ে কেরাম, কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামী দলের নেতৃত্ব দিয়ে থাকেন, ইসলাম ইকামতে দ্বীনের নেতৃত্ব দিয়ে থাকেন, তারাও কি করেন? সামাজিক ভারসাম্য, সামাজিক সমন্বয় সাধনের কথা বলে পূজা মণ্ডপ পরিদর্শনে যান। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এটা শঙ্কা প্রকাশ করে গেছেন, আশঙ্কা প্রকাশ করে গেছেন, আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতুম মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে নেতৃস্থানীয় পর্যায়ের যারা নেতা, যারা তারা কি করবে? গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তারা তাদের অনুসারীদেরকেও কি করবে? গুমরাহির দিকে, মুদিল্লিন, গুমরাহির দিকে ধাবিত করার চেষ্টা করবে। ওয়াসাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান, আর কিছু উম্মত আমার কি হবে? মূর্তি পূজার দিকে আকৃষ্ট হয়ে পড়বে। তারা কোনো না কোনো বাহানায় মূর্তি পূজার স্থলে যাবে। সম্প্রীতির কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, সহবর্মিতার কথা বলে, উদারতার কথা বলে তারা কি করবে? মূর্তি পূজার দিকে নিজেরাও আকৃষ্ট হবে, অন্যদেরকেও আকৃষ্ট করার চেষ্টা করবে। যদিও মাথা নিয়ে মূর্তির কাছে মাথা নোয়াবে না, কিন্তু তারা কি করবে? যারা মূর্তি পূজা করে তাদেরকে আকৃষ্ট করার জন্য, তাদেরকে সেদিকে ধাবিত করার জন্য চেষ্টা করবে। অথচ বাস্তবে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নিজ হাতে মূর্তি ভেঙেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মক্কা বিজয়ের
দিন আমরা মক্কার চতুর্দিকে প্রবেশ করি, তখন কাবা ঘরের চারপাশে মূর্তি ছিল, আল্লাহর 360টি মূর্তি ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নিজ হাতের লাঠি দিয়ে মূর্তিগুলোকে আঘাত করতে থাকেন এবং বলতে থাকেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, এখন বাতিল তো ধ্বংস হবেই, আর বাতিল তো ধ্বংস হওয়ার কথাই। এই হাদিসটা আছে হাদিসটা আছে বুখারী শরীফের 2478 এবং 4720 নম্বর হাদিস। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি আছে, যেখানে আল্লাহর রাসূল মূর্তি ভেঙেছিলেন এবং বলেছিলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল। আবার সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে এই হাদিসটা আছে। এই হাদিসের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম এই হাদিসটা এনেছেন। আমি অদম যে তাফসীর লিখেছি, তাফসীরে উম্মুল কোরআন, আমার এই তাফসীরও আমি এই হাদিসটা সংকলিত করেছি, যেখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মূর্তিগুলো লাঠি দিয়ে ভেঙেছেন এবং বলেছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল। হক এসে গেছে, বাতিল ধ্বংস হয়ে গেছে, আর বাতিল তো ধ্বংস হওয়ারই কথা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার বলার কথা এটাই যে মুসলমানদের মধ্যে যেভাবে মূর্তি পূজাকে কেন্দ্র করে অমুসলিমদের অনুষ্ঠান টানকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে যেভাবে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়, এটা নেহায়েত জঘন্য কাজ এবং এটা তাদের ধর্মীয় অনুষ্ঠানকেও অপমানিত করার একটি কৌশল। এটার নামই সাম্প্রদায়িকতা। অনেকে বলেন ধর্ম ব্যবসা, রাজনীতির নামে ধর্ম ব্যবসা। ঠিকই আছে, রাজনীতির নামে ধর্ম ব্যবসা তো তারাই করেন যারা বিভিন্ন পূজা পার্বণে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, যার যার পূজা একই উৎসব, যার যার পূজা ধর্ম, যার যার উৎসব সবার বলেন, এবং পূজা মণ্ডপে গিয়েও কি করেন, বয়ান বিবৃতি পেশ করেন। আবার মসজিদে এসেও বয়ান বিবৃতি পেশ করেন। নির্বাচনের সময়ে যারা টুপি সাথে রাখেন, মাথায় দিয়ে ঘুরেন, এবং নামাজের সময়ে যেখানেই নামাজের সময় হয় এক ওয়াক্তের নামাজ 3 বার পড়েন। পূজা মণ্ডপে গিয়ে বলেন, হ্যাঁ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এটা হচ্ছে চরম বিপর্যয়, এটাই হচ্ছে জাতির চরম বিপর্যয়। এটা মুসলমানদের জন্য একটি লজ্জাস্কর ব্যাপার। আমরা কুরবানির ঈদ করি, যেটাকে বকরা ঈদ বলা হয়, আমরা গরু জবাই করি, এটাই আমাদের এই ঈদের উৎসব। অথচ আমাদের প্রতিবেশী দেশে গরু জবাই করা নিষিদ্ধ করে দেয়া হয়েছে। 95% মুসলমানের দেশে কি হচ্ছে, গরুর গোশকে গোশ বলা হয় না, বিফ বলা হয়। এটা দুর্ভাগ্যের কথা। এটার নাম সাম্প্রদায়িকতা নয়, এটাই হচ্ছে ধর্ম ব্যবসা। নির্বাচনের সময় আসলে টুপি মাথায় দিবেন, মাথায় পর্দা করবেন, হেজাব পরবেন, আপনি ধার্মিক সাজবেন, এটাই হচ্ছে ধর্ম ব্যবসা। আর রাজনীতির বাইরে গেলে উলামায়ে কেরামদেরকে, ধর্ম বিশেষজ্ঞদেরকে ধর্ম শিখাবেন, এটাই হচ্ছে প্রকৃত বন্ডামি, এটাই হচ্ছে ধর্ম ব্যবসা। আর পূজা পার্বণের সময় আসলে মন্দিরে গিয়ে আপনারা অভিনন্দন জানাবেন, শুভেচ্ছা জানাবেন, বাইরে থেকে অভিনন্দন জানাবেন, শুভেচ্ছা জানাবেন, রাস্তায় রাস্তায় ব্যানার ফেস্টুনটা নিয়ে আপনার ছবি প্রদর্শন করে উৎসাহিত করবেন, আবার আপনি নিজেকে অত্যন্ত ধার্মিক মুসলমান দাবি করবেন। এটা হতে পারে না। এটার নাম হচ্ছে ধর্মীয় উদাসীনতা, ধর্মীয় গুমরাহি, বন্ডামি। আপনি মুসলমান দাবি করে থাকলে আপনার ব্যানারে মূর্তির প্রচার হতে পারে না, মূর্তি পূজার প্রচার হতে পারে না। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে নির্দেশ দিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নির্দেশ দিয়ে গেছেন, তোমরা অন্যের ধর্মের উপর আঘাত করো না, অন্যের মূর্তি, অন্যের উপাসনালয়কে তোমরা কি করো না, আক্রমণ করে কটাক্ষ করে কোনো কথা বলো না। এটা আমাদের ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা তাদেরকে নিরাপত্তা দেয়া, তাদের পূজা পার্বণের নিরাপত্তা দেয়া, এটা সরকারের জন্য একটা দায়িত্ব। কিন্তু তাই বলে মুসলমানরা সেখানে গিয়ে তিলু খাবে, সেখানে গিয়ে কি বলে তারা বুক খাবেন, সেখানে গিয়ে আপনি কি আমরা শিরনি বলি,
তারা আরো কি যেন বলে, আমি এই মুহূর্তে ভুলে গেছি। হ্যাঁ, এইটা আপনি বুক করবেন, আপনি গিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সুস্পষ্ট বলে গেছেন, যেখানে মূর্তি পূজা হয় সেখানে 40 দিন পর্যন্ত আল্লাহর গজব অবধারিত হয়ে যায়, আল্লাহর গজব বর্ষিত হতে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজতানিবুহু, এই মূর্তি পূজার স্থল থেকে তোমরা তোমাদেরকে নিরাপদ দূরত্বে রাখো। আপনি মুসলমান, আপনি সরকার প্রধান নয়, আপনার জন্য পূজা মণ্ডপ পরিদর্শন করা কোনো জরুরি নয়। হ্যাঁ, কেউ যদি জনপ্রতিনিধি হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, সেটা হলো ভিন্ন কথা। এখন এমপি যিনি নির্বাচিত, তিনি হয়তো সেটা পরিদর্শন করতে পারেন, করার এখতিয়ার আছে, বাধ্যবাধকতা নেই। আপনি এমপি হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে মনোরঞ্জন করার জন্য তাদেরকে উৎসাহিত করা মানায় না, এবং সেখানে গিয়ে কোনো মুসলমানদেরকে ভিড় করে তাদের প্রসাদ, হ্যাঁ তাদের প্রসাদ খাওয়া, তাদের বুক, এগুলাতে আপনি অংশগ্রহণ করা কোনো বলতেই জায়েজ নয়, এবং এটা মুসলমানদের জন্য একটা বিপর্যয়ের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামাজিক, বৈষয়িক, প্রাকৃতিক আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।